এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখবো, আজই ঘর বাপসি শোভন চট্টোপাধ্যায়ের। আজই কি তৃণমূলে কামব্যাকের সম্ভাবনা রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের? বিকেল ৩টে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে, আর সেখানেই তৃণমূল কংগ্রেসে ফিরতে পারবেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যে বড় খবরের দিকে নজর রেখেছি যে আজই কি তাহলে ঘর বাপসি শোভন চট্টোপাধ্যায়ের, কারণ যা খবর পাওয়া যাচ্ছে বিকেল ৩টের সময় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করতে পারে, আর সেখানেই তৃণমূল কংগ্রেসে ফিরতে পারবেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো সরাসরি, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, তৃণমূলের তরফ থেকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে বিকেল ৩টের সময় তৃণমূল ভবনে, মেট্রোপলিটন তৃণমূল ভবনে সেখানে সাংবাদিক বৈঠক হবে এবং সেই সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস। সুব্রত বক্সী সচরাচর সাংবাদিক বৈঠক করেন না, কিন্তু আজকে করবেন। যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে আজকেই ঘর ওয়াপসি হওয়ার প্রবল সম্ভাবনা শোভন চট্টোপাধ্যায়, এবং গতকালই সেই বার্তা শোভন চট্টোপাধ্যায়কে পৌঁছে দেওয়া হয়েছে। এবং শুধু শোভন চট্টোপাধ্যায় নয়, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও আজকে তৃণমূল ভবনে গিয়ে পৌঁছবেন ৩টের আগে, এবং আজকেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে প্রত্যাবর্তন হবে ঘাসফুলের কাননের, একদা ঘাসফুলের কাননের। এবং তুমি জানো যে ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্যায় তিনি এনকেডিএ চেয়ারম্যান পদে অভিষিক্ত হয়েছেন এবং কাজে যোগও দিয়েছেন, এবং তাৎপর্যপূর্ণভাবে দার্জিলিং উড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতায় থেকে যে বৈঠক হয়নি, সেই বৈঠক দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন হয়েছে, এবং তারপরেই তিনি সরকারি একটা কাজের চিঠি পেয়েছেন এবং সেই কাজে যোগও দিয়েছেন এনকেডিএ চেয়ারম্যান, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায় আগে ছিলেন। এবং তারপর প্রশ্ন উঠছিল যে শোভন চট্টোপাধ্যায় দলে ফিরবেন কবে। সেই প্রশ্নের অবসান আজকে ৩টের সময় হতে পারে, যেটা জানা যাচ্ছে যে ৩টের সময় শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূলের পতাকা তুলে দেবেন সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস। এবং তাৎপর্যপূর্ণভাবে তুমি জানো যে 25শে সেপ্টেম্বর শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ ছিল রাজনৈতিক দিক থেকে। কারণ শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন বা ভাইফোঁটা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান, এই ছবি নতুন নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৩ ঘন্টা ধরে বৈঠক করছেন শোভন চট্টোপাধ্যায়, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ছিল। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, সেদিনই তৃণমূলে ফেরার রাস্তা একদম পরিষ্কার হয়ে গিয়েছিল শোভন চট্টোপাধ্যায়ের, এবং শোভন চট্টোপাধ্যায় সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বলে এসেছিলেন যে তিনি তৃণমূলের যে কোনো দায়িত্ব পালন করতে চান, দলের দায়িত্ব পালন করতে চান বলে আসার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সরকারি দায়িত্ব পেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছিল তাহলে দলে ফিরবেন কবে। এবং এই এসআইআর আবহ 6 মাসের মধ্যে রাজ্যের বিধানসভা ভোট, এবং ঠিক সেই সন্ধিক্ষণে শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূল ফিরিয়ে নিচ্ছে, এমনটাই জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যতটা খবর পাচ্ছি তৃণমূল সূত্রে, যে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় মেট্রোপলিটনের তৃণমূল ভবনে গিয়ে পৌঁছবেন, এবং সেখানে সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি এবং অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী এবং তৃণমূলের নেতা, তার হাত থেকে পতাকা নিয়ে পাকাপাকিভাবে তৃণমূলে যোগদান করবেন। তুমি জানো যে দীর্ঘদিন তৃণমূলে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত ছায়াসঙ্গী ছিলেন, এবং একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন। কিন্তু সেই শোভন চট্টোপাধ্যায় একটা সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন, এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু তার মধ্যে কিছুদিনের মধ্যেই তাদের মোহভঙ্গ হয়, বিজেপি তিনি ছাড়েন, যদিও বিজেপির হয়ে ভোটে দাঁড়াননি। এবং সেই মোহভঙ্গের পরেও তৃণমূলের প্রতি একটা সখ্যতার ছিলই, কিন্তু প্রকাশ্যে তৃণমূলের সঙ্গে সেই যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল সেটা সংযুক্ত হয়নি। অবশেষে দীর্ঘদিন পরে সেই জল্পনার অবসান, দীর্ঘদিন ধরে জল্পনা ছিল যে শোভন চট্টোপাধ্যায় মানসিকভাবে তৃণমূলে চলে গিয়েছিলেন, কিন্তু অফিসিয়ালি কবে তৃণমূলে যাবেন। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, এবং সর্বোপরি যেটা তাৎপর্যপূর্ণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই বৈঠকের পর যেটা সিদ্ধান্ত হয়েছে, গতকালই রাতে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে দলের তরফে, যে আজকেই অর্থাৎ ৩ তারিখ ৩টের সময় তৃণমূল ভবনে তিনি তৃণমূলে যোগ দেবেন, এবং সেখানে উপস্থিত থাকবেন সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস। একদম কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যেরকম আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু জানাচ্ছিলেন যে দীর্ঘদিন ছিলেন
শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে এবং ছায়া সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে তৃণমূলে কামব্যাক, আমরা কিছুদিন আগে কি দেখলাম, দার্জিলিংয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেখানে যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন এবং তারপরে তিনি সরকারি দায়িত্ব পান, অর্থাৎ এনকেডি এর চেয়ারম্যানের দায়িত্ব তিনি পান এবং ইতিমধ্যেই তিনি কাজ শুরু করে দিয়েছেন, তিনি সেই পদে যোগদান করেছেন। আর 25শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যখন বৈঠক হয় এবং তখনই মনে করা হচ্ছে যে সেটা অত্যন্ত, সেই 3 ঘন্টার যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বৈঠক, এবং তখনই তৃণমূল সূত্রে খবর পাওয়া গিয়েছিল যে পাকাপাকিভাবে এবার শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূলে ফিরতে চলেছেন। আর আজই সেই সম্ভাবনা জোরালো হচ্ছে, এবং কারণ যে খবর পাওয়া যাচ্ছে মেট্রোপলিটনে যে তৃণমূল ভবন রয়েছে সেখানে দুপুর 3টে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূলে যোগদান করতে পারেন। আমি আবার আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, এই যে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরা আনুষ্ঠানিকভাবে, তুমি যেটা বলছিলে 25শে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে যে বৈঠকটা হয়েছিল তখন থেকে এটা কোথাও গিয়ে স্থির হয়ে গিয়েছিল তারা পাকাপাকিভাবে তৃণমূলে ফিরতে চলেছেন? একদমই তাই, কারণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শোভন চট্টোপাধ্যায়ের বা কথাবার্তা শোভন চট্টোপাধ্যায়ের হয়েছে বলে তেমনটা জানা যায় না। ঠিক সেই প্রেক্ষাপটে যখন 3 ঘন্টা বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেখানেই একটা ইঙ্গিত মিলেছিল যে কাননের কামব্যাক জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু তারপরেও জল্পনা ছিল, কারণ তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে দার্জিলিং উড়ে গিয়েছিলেন এবং প্রায় 7 সকালে অনেকের অজান্তেই দার্জিলিং চলে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন দার্জিলিংয়ে বিপর্যয় চলছে, সেই সময় হোটেলে ছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি 2 ঘন্টার বেশি বৈঠক করেছিলেন এবং তারপর দেখা গেল সেই বৈঠকের কিছুক্ষণের মধ্যেই তাকে সরকারি পদে অভিষিক্ত করা হলো, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় এনকেডি এর চেয়ারম্যান হলো। কিন্তু তারপরেও প্রশ্ন থাকছিল, তো শোভন চট্টোপাধ্যায় দলে ফিরতে চেয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি বলেছিলেন দল যে দায়িত্ব দেবে তিনি তা করতে ইচ্ছুক, তাহলে দলে ফিরবেন কবে? অবশেষে সেই জল্পনার অবসান হয়তো আজকে হতে চলেছে। হয়তো এই কারণেই বলছি এখনো পর্যন্ত 3টে বাজেনি, কিন্তু তৃণমূল সূত্রে যেটা জানানো হয়েছে 3টের সময় একটা সাংবাদিক বৈঠক তৃণমূল ভবনে হবে, মেট্রোপলিটন তৃণমূল ভবনে, এবং সেখানে সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস থাকবেন। এবং যেটা মনে করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার গোলপার্কের বাড়ি থেকে সেই তৃণমূল ভবনের উদ্দেশ্যে রওনা হবেন এবং তারপর আনুষ্ঠানিকভাবে সেই বৃত্তটা সম্পন্ন হবে, যে বৃত্তটা নিয়ে জল্পনা চর্চা দীর্ঘদিন ধরে চলছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের কিচেন ক্যাবিনেটের সদস্য, বৃত্তের অন্যতম সদস্য শোভন চট্টোপাধ্যায়, যিনি ঘনিষ্ঠ ছিলেন একটা সময় দীর্ঘদিন ধরে, এমনকি বিজেপিতে যাওয়ার পর এবং বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, এমনকি ভাইফোঁটা নিতে গিয়েছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার্যত 3 ঘন্টার বৈঠক সেই জল্পনার খানিকটা উস্কে দিয়েছিল। তাহলে কি স্রেফ সময়ের অপেক্ষা শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফেরা? অবশেষে কালকে রাতে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি তৃণমূল সূত্রে, যে কালকে রাতেই সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কথাও বলা হয়েছে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে।